আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো দেখেন চলে এলাম আমাদের গাছের আম নিয়ে। তো গাছে আম মোটামুটি আল্লাহর মতে বেশ অনেক আমাইছিল, কিন্তু পোকার জন্য আম খাওয়া একদম কষ্টদায়ক হয়ে গেছে। আর এই তো দেখেন মেহমান একজন এসে বইছে আম খাওয়ার জন্য। তো এই মেহমানের আবার আম হইলে আর কিছুই লাগে না। তো এই তো দেখেন এখন আমগুলা কাইটা নিমু, দেখি কতগুলো আম বের করতে পারি। তো প্রথমে বটিটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর এই তো দেখেন এক হাতে ক্যামেরা, আরেক হাতে আম কাটতেছি। আসলে ভিডিও করার লোক না থাকলে যা কি আর হয়। আর দেখেন বিসমিল্লাতে প্রথম আমটাই যে পোকা, তো এত পোকা থাকার কারণে আমার জামাই প্রথমে বলছিল যে আমগুলা সব ফালায় দাও, এই আমগুলা কাইটা তোমার সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো আমি বললাম যে না, ফরমালিন মুক্ত গাছের আম, মানে একটুকু যাই খাওয়াই না কেন বাচ্চাদের জন্য উপকার হবে। বাজার থেকে কি নাম, তো এগুলো মনে করলেন ফরমালিন কত কিছু মেশানো থাকে। তো এই তো দেখেন মেহমান একজন আম দিতেছি, তো উনি আম খাইতেছে বৈশা বৈশা। তো ভাবতেছি আমগুলো দিয়ে আমি একটা জুস বানিয়ে দিব আজকে, যেহেতু বুসরার বাবা রোজা রাখছে। আর এই তো আমগুলো আমার কাটা শেষ। তো খুব কষ্ট করে, মানে অনেকক্ষণ সময় নিয়ে এই আমগুলা কাটলাম। আর এতগুলো আম থেকে এইটুকু আম বের হইলো। আর আমের কাটাকুটি দেখে বুঝতেছেন যে কিভাবে মানে একটু একটু করে ভালো ভালো আম বের করছে। আর এত পরিশ্রম করলাম শুধু একটা কারণে, মানে বাসার ফ্রেশ আম, এই কারণে। তো এই আমগুলা দিয়ে এখন আমি শরবত বানাবো, মানে আমের জুস বানাই দেবো বুসরার বাবাকে, আর বাড়ির সবাই খাবে। তো একটু চিনি দিয়ে নিতেছি সাথে, আর সাথে অল্প একটু পানি দিয়ে দিতেছি। যেহেতু আম মিষ্টি আছে চিনি একটু কমই দিলাম। আর যেহেতু বুসরার বাবা ডায়াবেটিস, এই কারণে চিনির পরিমাণটা একটু কমই দিলাম। টক থাকলে অসুবিধা নেই, কিন্তু মিষ্টি বেশি হইলে অসুবিধা আছে। তো এই তো দেখেন আমার আমের জুস বানানো শেষ। আর এটা একদমই ঘন হয়েছে। তো মানে যতই পানি দিতেছি না জানি ঘনত্ব ছাড়তেছে না। আর এই তো এই যে দেখেন নিয়ে আসলাম, আজান দিয়ে ফেলাইছে, বুসরার বাবা এদিকে ইফতার করতেছে। তো সাথে আবার আমার বাবার বাড়ি থেকে আম পাঠাইছিল, ওগুলো একসাথে কাইটা দিলাম, খাওয়া দাওয়া করতেছে। তো আমার বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে আজকে দুই ছেলে বাড়িতে। তো আমার ঘরটা আজকে পরিপূর্ণ, মানে দুই ছেলে দুই মেয়েকে নিয়ে একসাথে বসে ইফতার খুলতেছে, সাথে আমি আছি। তো এই তো দেখেন এই যে জুসের আরেক গ্লাস আমি খাইতেছি। তো একটু টক টকই হয়েছে, গাছের আম কেমন জানি হালকা একটু টক টক আছে, চিনির পরিমাণটা একটু কম দিছি। আর ওই তো ওইদিকে বড়া, আলুর চপ, তারপরে আবার গুলগুলি, এগুলা খাইতেছি আমরা সবাই। গুলগুলিটা বাজার থেকে কিনে নিয়ে আসছে। আর এই তো দেখেন আমার বড়া পরিবার, দেখতে অন্যরকম ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার পাশে থাকবেন, আমার ব্লগটা যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।